আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাকিব হাসান। আজকে আমরা ফোরটানের অপারেটর সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে চলে যাক ভিডিওতে। তো প্রথমেই দেখা যাক অপারেটর মানে কি। একটি অপারেটর হলো এমন একটি প্রতীক যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক ও লজিক্যাল ম্যানিপুলেশন সম্পাদন করার নির্দেশ দেয়। অর্থাৎ অপারেটর হলো আপনার প্রোগ্রামে যে গাণিতিক বা লজিক্যাল নির্দেশনাগুলো দেয় সেই অপারেটর। আচ্ছা, আমরা ডিটেল বুঝবো আরও। তো অপারেটর কয় প্রকার আগে সেগুলো জানি। তো আমরা যখন একটু পরে প্র্যাকটিক্যাল করব তখন বুঝতে পারবো আসলে অপারেটরটা কি এবং কিভাবে কাজ করে। তো দেখা যাক অপারেটর কয় প্রকার। অপারেটর মূলত তিন প্রকার। একটা হলো অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর, একটি হলো রিলেশনাল অপারেটর, একটি হলো লজিক্যাল অপারেটর। প্রথমে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানি। তো অ্যারিথমেটিক অপারেটর বলতে বোঝায় যে সকল অপারেটর দিয়ে আমরা গাণিতিক কাজকর্ম করে থাকি। তো এখানে আমি আমার কোড ব্লকসের ফাইলটা ওপেন করে নিয়েছি এবং বেসিক স্ট্রাকচারটা লিখেছি। তো আমরা প্রথমে এখানে প্লাস অপারেটর সম্পর্কে জানবো। এটা সবাই জানে আশা করি। তো আমি তাও একটু দেখিয়ে দিই। দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি ফার্স্টে। তো আমি এখানে তিনটা ভ্যারিয়েবল নিছি, যার দুইটাতে আমি দুইটা সংখ্যা রাখছি। একটা হলো 5, একটা হলো 4, আর একটা আমি ফাঁকা রাখছি। ওকে, এরপর আমি যে ফাঁকা রাখলাম অ্যাড ভ্যারিয়েবলটা, অ্যাডের ভিতরে আমি কি করব, নাম, ওকে, নাম 1 প্লাস নাম 2 করব। দেন আমি প্রিন্ট করব অ্যাডকে। এরপর যদি আমি কোডটা রান করি, এখানে আমার 9 শো করবে, অর্থাৎ 4 এবং 5 এটা যোগ হয়ে আমাদেরকে 9 শো করছে। ওকে, আমি একটু এটাকে ব্যাখ্যা করি একবার। তো এখানে আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা মান রাখলাম এবং একটা ফাঁকা ভেরিয়েবল রাখলাম। এই লাইনে এসে সেই ফাঁকা ভেরিয়েবলের ভিতরে আরেকটা মান অ্যাসাইন হলো। সেই মানটা হলো নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগফল। দেন আমি এটাকে প্রিন্ট করলাম। তো এইভাবে আমরা অ্যাডের কাজ করতে পারি। এবার যদি আমরা এটাকে মাইনাস দেই, তাহলে আমরা দেখবো এখানে আমাদের অ্যান্সার শো করবে 1। এই তো এখানে 1, 5 থেকে 4 বিয়োগ চলে গেছে। এরপর যদি আমরা এখানে স্টার চিহ্ন দেই, তখন এটা কি হবে? এটাকে তখন গুণ হবে। প্রোগ্রামিং এর ভাষায় আসলে গুণ বলতে স্টারকে বোঝানো হয়। তো এবার যদি আমরা এটাকে ভাগ করতে চাই তো কিভাবে করব? তো আমরা জাস্ট এখানে স্ল্যাশ দেব। ওকে, দেন আমরা যদি এটাকে বিলিয়ন রান করি, দেখবো আমরা এখানে ভাগফলটা শো করছি। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছি, এখানে যে আমাদের ভাগফলটা দেখাইছে, এখানে জাস্ট একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দেখাইছে, আমাদের দশমিক সংখ্যা দেখায় নেই, বা ভাগের পরে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো দেখা নেই। বিকজ আমরা এখানে সবকিছু ইন্টিজার নিয়েছি এবং সব ইন্টিজার সংখ্যা প্রিন্ট করছি। তো এই গেল আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ। বাট এখন যদি আমরা পাওয়ার দিতে চাই, লাইক এজ আমি যদি চাই 4 টু দি পাওয়ার 5, ওকে, 4 টু দি পাওয়ার 5 চাইলে আমরা কি করব? জাস্ট এইখানে প্রথমে কি আছে, 4 টু দি পাওয়ার 5। তো এখানে নাম্বার 2 এর মধ্যে 4 আছে, তো আমি নাম্বার 2 লিখলাম। দেন আমি ডাবল স্টার চিহ্ন দেব। দেন আমি যদি নাম্বার 1টাকে লিখি তাহলে কি হবে? আমার এখানে অবশ্যই 4 টু দি পাওয়ার 5 এর মানটা শো করবে। এই যে আমরা এখন 4 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 124 এর মানটা দেখতে পাচ্ছি। এই গেল আমাদের অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা রিলেশনাল অপারেটরটা কখন ইউজ করি? রিলেশনাল অপারেটর মূলত রিলেশন বুঝাইতে ব্যবহার করা হয়। যেমন আমরা কোনো কন্ডিশনে কিংবা লুপে আমরা রিলেশনাল অপারেটরগুলো ইউজ করি। এগুলো আমরা ডিটেইলেই জানবো যখন আমরা কন্ট্রোল ফ্লোতে যাব। তো রিলেশনাল অপারেটর থেকে আমরা কিসের মান পাই? আসলে আমরা রিলেশনাল অপারেটর থেকে ট্রু কিংবা ফলসের মান পাই। অর্থাৎ আমি যদি কোনো কন্ডিশন চেক করতে চাই, আমি ওই কন্ডিশনটা ট্রু না কি ফলস, সেই জিনিসটা আমি রিলেশনাল অপারেটর থেকে জানতে পারবো এবং ওই অনুযায়ী আমাদের কন্ডিশনের কাজগুলো হবে। তো চলো আমরা দেখি রিলেশনাল অপারেটর কি অ্যান্সার দেয় আমাদেরকে। তো এখানে সেম নাম্বার নিলাম আমি। তো আমি যদি চাই সেম কোড থাক, জাস্ট আমি এখানে স্টার চিহ্নের বদলে এখানে আমি কোনো একটা রিলেশনাল অপারেটর ইউজ করব। তো এখন আমরা এই কোডটাতেই চেক করব 4 কি 5-এর সমান কিনা। আমরা এখানে দেখেই বুঝতে পারছি 4 এবং 5 দুইটা সমান না। বাট অনেক সময় হবে আমাদের বড় প্রোগ্রাম লেখার সময় আমরা জানবো না, এভাবে করে ইনিশিয়াল ভ্যালুটা থাকবে না। আমাদের কোনো প্রোগ্রাম করে আমাদের একটা মান দেবে এবং সে টেস্ট করা লাগবে আসলে এই মানটা কি এই মানের সমান কিনা। যদি সমান হয় তাহলে এই কাজটা করো, আর যদি সমান না হয় তাহলে এই কাজটা করো। ওকে, তো আমি টেস্ট করি। তো কিভাবে করব? এখানে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা সমান কিনা সেটা বোঝার জন্য আমি নাম্বার 1 এবং নাম্বার 2 এর মাঝখানে যে স্টার চিহ্নগুলো আছে সেটা উঠিয়ে দিলাম। দেন ডট ইকিউ এবং আবার ডট দেবো। এর মানে কি নাম্বার 2 কি নাম্বার 1 এর সাথে ইকুয়াল কিনা সেই জিনিসটা আমরা দেখব। যদি এটা ইকুয়াল হয় তো এখানে কি শো করবে? অবশ্যই ট্রু হবে। তো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? অবশ্যই ট্রু হবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে আমাদেরকে কি দেখাবে? ফলস দেখাবে। ওকে, তো এই কন্ডিশনটা চেক করার পর যে বুলিয়ান ভ্যালুটা আসবে ট্রু কিংবা ফলস, সেটা আমাদেরকে এই অ্যাড যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের ভিতরে
স্টোর হবে, দেন আমরা এটাকে প্রিন্ট করব। কিন্তু আমরা এখানে কিন্তু এই বক্সটা যে ভ্যারিয়েবলটা বা বক্সটা সেটাকে আমরা বলে দিচ্ছি এটা একটা ইন্টিজার। তো এটা কি সেই বুলিয়ান ভ্যালুটা রাখতে পারবে? অবশ্যই না। যদি আমরা এটাকে রান করি দেখি কি আসে, 0 শো করতেছে, আমাদের ট্রু ফলস কিংবা কিছু দেখাচ্ছে না। তো আমাদের এখানে ফার্স্টেই এটাকে ইন্টিজার থেকে বুলিয়ান বানাতে হবে। তো এখানে আমি ইন্টিজার ডাটা টাইপকে লজিক্যাল ডাটা টাইপ করে দিলাম, বিকজ এই লজিক্যাল মানে এখানে আমি বুলিয়ান ভ্যালুগুলো রাখতে পারবো। তো এখন যদি এটাকে আমি রান করি তাহলে কি দেখাবো? তাহলে আমরা এখানে দেখবো এফ শো করতেছে, অর্থাৎ এটা ফলস। অবশ্যই 4 5 সমান না। যদি আমি এই 4-এর জায়গায় এটাকে আমি 5 বানায় দেই, দেন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো ট্রু, অর্থাৎ এই কন্ডিশনটা সঠিক। ওকে, তো এবার আমরা দেখবো নট ইকুয়াল। এখানে যদি 4 এবং 5 দুইটা নট ইকুয়াল হয় তাহলেই ট্রু শো করবে, আর না হলে ফলস শো করবে। ওকে, তো আমি যদি এখানে এন ই লিখি, কিওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করা জরুরি। তো নট ইকুয়াল লিখলাম, অর্থাৎ কি 2 নট ইকুয়াল টু নাম্বার 1। ওকে, তো এখন রান করলাম, দেন দেখো এখানে আমরা ট্রু পাচ্ছি, বিকজ আসলেই তো এখানে 4 এবং 5 সমান না। এরপর আমরা দেখব গ্রেটার দেন। এখানে কি 4-এর থেকে 5 বড়? তো এটা এভাবে হবে, নাম্বার 2-এর থেকে নাম্বার 1 বড় না ছোট সেটা আমরা দেখব। তো আমরা দেখি জিটি দিয়ে গ্রেটার দেন কে জিটি দ্বারা প্রকাশ করা, তো জিটি। ওকে, তাহলে এবার আমি প্রিন্ট করব, অবশ্যই না। নাম্বার 2 থেকে নাম্বার 1 অবশ্যই ছোট, 4 থেকে 5 অবশ্যই ছোট। তো এখন যদি আমরা এটাকে এলটি করি, অর্থাৎ লেস দেন, তাহলে যদি রান করি আমরা তাহলে দেখব এখানে ট্রু আসছে, কারণ নাম্বার 2 অর্থাৎ 4 থেকে 5 অবশ্যই ছোট। তো এখানে আমার ডকুমেন্টেশনের ভিতরে এখানে জি এবং এলি আরও দুইটা রিলেশনের অপারেটর আছে। এর মানে হলো গেটার অর ইকুয়াল টু, যদি এখানে যে আমরা ইউজ করি গেট জিই, যদি নাম্বার 2 যদি নাম্বার 1-এর থেকে বড় হয় কিংবা যদি সমান হয় তাহলে এখানে ট্রু শো করবে। যে কোনো দুইটার মধ্যে একটা হলেই এটাকে শো করবে। ওকে, এই তো এটা ইকুয়ালও না এবং গেটার দেনও না, অর্থাৎ নাম্বার 2 থেকে নাম্বার 1 অবশ্যই গেটার দেনও না এবং ইকুয়ালও না। তো এখানে আমাদের ফলস শো করতে, অ্যান্ড পরেরটা আছে লেস দ্যানের ইকুয়াল, অর্থাৎ যদি আমরা এল ই ইউজ করি এখানে তাহলে আমরা ট্রু দেখব, কারণ হলো নাম্বার 2 থেকে নাম্বার 1 ইকুয়াল না হলো লেস দ্যান কিন্তু অবশ্যই। তো আমরা রিলেশনের অপারেটর দেখে ফেললাম। তো এরপর মূলত আসে লজিক্যাল অপারেটর, যেমন অ্যান্ড, অর, এটসেট্রা, এই টাইপের যে সব অপারেটরগুলো আছে। তো এইগুলো সম্পর্কে আমি একটু কথা বলি। তো আমি চাচ্ছি আমার একটা কন্ডিশন দেব যেখানে একাধিক শর্ত থাকবে, লাইক যদি এটার থেকে এটা বড় হয় এবং এটার থেকে এটা ছোট হয় তাহলে আমার একটা কাজ হবে। এরকম করে একাধিক আমি কন্ডিশন দেব। তো এই একাধিক কন্ডিশনগুলোকে যুক্ত করে কিভাবে? এইসব অ্যান্ড, অর দিয়ে, এগুলোকে বলা হয় লজিক্যাল অপারেটর। তো এখন লজিক্যাল অপারেটরগুলো ব্যাখ্যা করা যাক। এর জন্য আমি একটা ক্যানভাস নেব ফার্স্টে। তো আমি চাচ্ছি আমি এমন একটা কন্ডিশন দেব আমার প্রোগ্রামকে যেখানে একাধিক কন্ডিশন থাকবে, লাইক এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যদি এই তিনটা কন্ডিশনই ট্রু হয়, দেন আমার নিচের এইখানে যে কাজগুলো আমি করতে বলবো সেই কাজগুলো হবে। যেমন আমি ধরলাম এখানে একটা এক্স এর মান আসবে, এক্স এর মান অবশ্যই 5 থেকে বড় হবে, কিন্তু সেটা তোমার 1-এর সমান হতে পারবে না এবং সেটা 0-এর সমান হতে পারবে না। তাহলে তুমি আমার এইখানে যে কাজগুলো আমি করব সেই কাজগুলো করবে, অথবা তা না হলে এই কাজগুলো না করে কোড সামনের দিকে আগাবে অথবা এক্সিট হয়ে যাবে। তো এখন আমি যদি চাই কোডটা রান করার জন্য তিনটা কন্ডিশনই আমার ট্রু হোক, তাহলে আমি এখানে কি করব? অ্যান্ড ইউজ করব। অ্যান্ড মানে কি, আমার এই কন্ডিশন এবং এই কন্ডিশন এবং এই কন্ডিশন, তিনটা কন্ডিশনই আমার অ্যাপ্রুভ হওয়া লাগবে। তো এটা হলো অ্যান্ড অপারেটরের কাজ। এরপর আসা যাক অর অপারেটরে। যদি এখানে আমি কোডটাকে এভাবে করে লিখতে চাই যে হয় এটা কিংবা এটা, না কিংবা এটা, যে কোনো একটা আমার যদি ট্রু হয়, যে কোনো একটা যদি কাজ করে, দেন আমার এই কোডগুলো রান হবে, না হলে এই কোড থেকে বের হয়ে যাবে। তখন আমরা এখানে অর ইউজ করব। কি ইউজ করব? তো এখানে আমরা অর ইউজ করব। তার মানে কি,
হয় এটা, না হয় এটা, না হয় এটা, যে কোনো একটা কাজ করলেই আমার এখানের কোডগুলো রান হবে। ওকে, তো এই ছিল অ্যান্ড এবং অর অপারেটর। এরপর নট অপারেটর একটু দেখাই। নট বলতে যদি আমি চাই যে এখানে যে তিনটা কন্ডিশন আছে, এই তিনটা কন্ডিশনই ফলস হওয়ার পর আমার এই কোডটা রান হবে, আর ট্রু হলে এই কোডটা রান হবে না। অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে দেই। তো আমি যদি চাই এই কন্ডিশন, এই কন্ডিশন এবং এই কন্ডিশন তিনটাই ফলস হলে, যদি ফলস হয় তিনটা কন্ডিশন, তাহলে আমার নিচের এই কাজগুলো হবে, না হলে এই কোড থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? আমরা আমাদের এখানে নট অপারেটরটা ইউজ করব। তো এভাবে তাহলে মূলত লজিক্যাল অপারেটরগুলো কাজ করে। এখানে আবার আছে ইকুইভ্যালেন্ট অপারেটর এবং নন ইকুইভ্যালেন্ট অপারেটর। তো এগুলো আরও ডিটেইলি আমরা যখন কন্ট্রোল ফ্লো করব তখন আরও ডিটেইলি জানবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।